হাজার মাইল দূরে মধ্যপ্রাচ্যে জ্বলছে যুদ্ধের আগুন, কিন্তু সেই আগুনের তাপ এসে পড়েছে ঢাকার রাস্তায়, লাহোরের গলিতে, মুম্বাইয়ের রান্নাঘরে। বাংলাদেশ, পাকিস্তান আর ভারত, এই তিন দেশে এখন চলছে এক অদৃশ্য যুদ্ধ। জ্বালানির জন্য যুদ্ধ, বেঁচে থাকার জন্য যুদ্ধ। ঢাকার রাস্তায় মানুষের তেলের পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, নির্ধারিত সীমার মধ্যে মাত্র কয়েক লিটার তেলের জন্য। তাদের অনেকের বক্তব্যে উঠে এসেছে, তেলের সংকটে আমাদের দৈনিক আয় অর্ধেকে নেমে গেছে। ঈদের পরের প্রথম কর্মদিনই খুলনার বেশিরভাগ পাম্পে অকটেন ও পেট্রোল ফুরিয়ে যায়। নোয়াখালীতে মানুষ 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মাত্র 2 লিটার তেল পাচ্ছিলেন। বগুড়া, গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুরের শত শত মোটরসাইকেল চালক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। রাতের আধারে অবৈধ সিন্ডিকেট জ্বালানি চুরি করছে, পরিবহন যানবাহন লুটে নিচ্ছে, এমন তথ্য দিচ্ছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে পেট্রোল পাম্পের কর্মীরা জ্বালানি চুরি বা ক্ষুব্ধ গ্রাহকদের হামলায় নিহত হচ্ছেন। পরিস্থিতি সামলাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও মানুষের হাহাকার যেন কমছেই না। পাকিস্তানের পরিস্থিতি এমন, রীতিমতো যুদ্ধকালীন অবস্থার মতো। সরকার সরকারি অফিস 4 দিনের কর্মসপ্তাহ বাধ্যতামূলক করেছে, কোথাও কোথাও 25% বেতন কাটা হচ্ছে। লাহোরের মতো বড় শহরে নিয়মিত লোডশেডিং এখন নিত্যসঙ্গী। ভারতের গুজরাটে গ্যাস সংকটের কারণে সিরামিক শিল্প বন্ধ হয়ে গেছে। মুম্বাইতে অনেক হোটেল রেস্তোরাঁয় আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে যায় রান্নার গ্যাসের অভাবে। এই সংকটের কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় 20% এই পথে যাতায়াত করে। ইরান সেই পথ বন্ধ করে দিয়েছে, ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে এটি ইতিহাসের অন্যতম বৃহত্তম সরবরাহ বিপর্যয়। যুদ্ধ থামলে হয়তো পাম্পে তেল আসবে, কিন্তু যে কর্মীরা প্রাণ দিলেন, যে পরিবারগুলো অন্ধকারে রান্না করলো, তাদের ক্ষতি কি এত সহজে সারবে? ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।